নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে সময়কাল চলছে, খুব গুরুত্বপূর্ণ সময়কাল। আমি এর আগে বহু আলোচনা করেছি যে এই যে ভাদ্র মাস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে, তন্ত্রের ক্ষেত্রে তো বিশেষভাবে রয়েছেই। কারণ দেখবেন যে এই যে নির্দিষ্ট মাসটাতে বিভিন্ন ধরনের পুজো পাঠ হয়, এবং যাদের পুজো হয় খুবই গুরুত্বপূর্ণ তারা। এবং সেই রকমই গণেশ পুজো, জানেন যে গণেশ পুজো কিন্তু ধুমধামের সঙ্গে মহারাষ্ট্রে কিন্তু অনুষ্ঠিত হয়, এবং বর্তমানে সেটা বাংলাতে কিন্তু ভীষণভাবে সেটা দেখা যাচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু চারিদিকে, এবং দেখবেন প্রত্যেকের বাড়িতেও কিন্তু আগামী দিনে আমরা গণেশ পুজোর দিকে কিন্তু মনোযোগ দেব এবং দিচ্ছিও। কারণ গণেশ কিন্তু সর্বক্ষেত্রে সিদ্ধিদাতা। সর্বক্ষেত্রে আমরা বারবার বলি না যে আপনার কোথায় বাধা প্রাপ্তি হচ্ছে, কোথায় বাধা হচ্ছে, সেই বাধাকে নির্মূল করার কিন্তু একমাত্র দেবতা তিনি হচ্ছেন গণেশ। সেই জন্য তার পুজো যদি আপনি যথাযথ নিয়ম করে করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে আপনার সিদ্ধি লাভ অবশ্যই হবে। সিদ্ধি লাভ এই কথাটার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ মানে রয়েছে। কারণ সিদ্ধি লাভ করা অর্থাৎ আপনার যে লক্ষ্য রয়েছে, এবং বহু মানুষ তারা লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে, আপনার লক্ষ্য পূরণ হচ্ছে না, কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, কোথাও না কোথাও আগেই যাচ্ছেন কিন্তু যেতে পারছেন না, পিছিয়ে আসতে বাধ্য হচ্ছেন। সেটা আপনার ক্ষেত্রে সিদ্ধি লাভে বাধা হচ্ছে। সেই জন্য গণেশ পুজো খুব গুরুত্বপূর্ণ। এবার বলবো কয়েকটা জিনিস, কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো যদি আপনি মেনে গণেশ পুজো করেন তাহলে খুবই শুভত্ব হবে। কারণ গণেশ চতুর্থীতে গণেশ পুজো হয়, যেটা আগামীকাল, এবং সেক্ষেত্রে অনেকের দেখবেন যে অনেক জায়গায় একদিনের পুজো, অনেক জায়গায় 10 দিনের পুজো। যেমন মহারাষ্ট্রে সেখানে কিন্তু খুব ধুমধামের সঙ্গে পুজো হয়, জানেন। এবং বিশেষ করে যে এই গণেশ পুজোতে তুলসীর পাতা কেন দেওয়া হয় না, অনেকে জানেন তুলসী পাতা দিতে নেই, দেওয়া হয় না। কেন দেওয়া হয় না, এটার কিন্তু যুক্তি রয়েছে যথেষ্ট। পুরাণ তত্ত্ব ঘাটলে দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে, কারণ ওখানে বলা হচ্ছে তুলসী সর্বত্রভাবে নিষিদ্ধ গণেশ পুজোয়, এবং অন্যান্য অনেক পুজোতেই কিন্তু তুলসীর পাতা নিষিদ্ধ। কেন? কারণ হচ্ছে মাতা তুলসী দেবী তিনি কিন্তু গণেশকে কি করেছিলেন না, মানে ভালোবাসার নিবেদন করেছিলেন গণেশের সঙ্গে, যাতে আগামী দিনে তার বিবাহ হয়, তার জন্য তিনি ভালোবাসার নিবেদন করেছিলেন। কিন্তু সেই গণেশ কিন্তু সে তাতে রাজি হয়নি, কারণ তার সঙ্গে কিছু শর্তও চাপিয়ে দিয়েছিলেন। সেই শর্ত না মানার জন্য তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন, এবং এই প্রত্যাখ্যান করার কারণে মাতা অর্থাৎ তুলসী দেবী তিনি কিন্তু গণেশকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন না, তার একাধিক অর্থাৎ একের বেশি দুটো তার স্ত্রী হবে দুটো, এবং তার সঙ্গে গণেশজিও কিন্তু তাকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন না, গণেশজি যে অভিশাপ দিয়েছিলেন সেটা খুব মারাত্মক, এবং এই তার কারণে সেই অভিশাপও কিন্তু তার ফলেছিল। এবং সেই বলা হয়েছিল যে তিনি বলেছিলেন, তুমি হবে দানবের ভোগ্য, অর্থাৎ তোমার সঙ্গে যার বিবাহ হবে সে এক দানব হবে। মানে এরকমভাবে তখনকার যে নিয়ম নীতি নিষ্ঠা এবং জ্ঞান, সেই অনুযায়ী তাদের সেই বয়স অনুযায়ী এই কথাগুলো তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়েছিল এবং বলেছিল, এবং তার কারণে সেটাও কিন্তু ফলেছিল। এবং সেই অর্থাৎ বলা হচ্ছে যে গণেশের সঙ্গে বিবাহ হয়েছিল, সেই ঋদ্ধি এবং সিদ্ধির সঙ্গে গণেশজির বিবাহ হয়েছিল, তার দুটো স্ত্রী। এবং তার সঙ্গে কিন্তু ওই দানব অর্থাৎ এখানেও কিন্তু সেই তুলসীর সঙ্গে কিন্তু সেই যে বিবাহ হয়েছিল সেখানেও কিন্তু সেই আমাদের সেই জায়গাগুলোই কিন্তু এখানে, অর্থাৎ শঙ্খচূড়
অর্থাৎ এখানে বলা হচ্ছে তুলসীর সঙ্গে যার বিবাহ হয়েছিল, দানব রূপ শঙ্খচূড় রূপ যে দানব তার সঙ্গে বিবাহ হয়েছিল, এবং এটা দুজনের কথাই ফুলে গেছিল। এবং সেই জন্য কিন্তু তুলসী পাতা কিন্তু কোনো কারণে গণেশ পুজোতে দেবেন না, এটা কিন্তু একদম পুরোপুরি নিষিদ্ধ। দিলে আপনার অন্য রকমের ফল আপনি লাভ করবেন, কারণ গণেশজি যখন ভালো তো ভালো, খারাপ কিন্তু খারাপ, প্রত্যেকটা স্টেপ তার জীবনে খারাপ ফল দিতে দিতে থাকবে যদি গণেশজি কোনো কারণে রাগান্বিত হয়, তার কারণে যদি সমস্যা হয়। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি হাবড়া থেকে বলছিলাম। হাবড়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার সম্বন্ধে জানবো। কি নাম? নাম হলো শুভজিৎ চ্যাটার্জি। শুভজিৎ চ্যাটার্জি। ডেট অফ বার্থ কি আছে? 21 জানুয়ারি 1997। 21 জানুয়ারি 1997। টাইমটা? 11:35 AM সকাল। 11:35 সকালবেলা জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান হচ্ছে বারাসাত হসপিটালে। বারাসাত হসপিটালে। এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী দেখাচ্ছে লগ্ন মেষ লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ স্যার, জানা আছে। জানা আছে। মাথা গরম কেমন হয়? স্যার মাথা গরম হয়ে যায়, প্রচন্ড হয়ে যায়, কাজের জায়গায় প্রচন্ড মানে রেশারেশি হয়। তার তো চাকরিটাই চলে যাবে। হ্যাঁ, মানে আমি বলি আমার স্যালারিটা, মানে যেখানে কাজ করি সেখানে মাইনা পয়সা বাড়াতে বলি, সেখানে পয়সাটা বাড়াতে যায় না। মানে পয়সাটা বাড়াচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। কর্মচারী আমার নামে মানে উল্টাপাল্টা লাগিয়ে দিচ্ছে। আছে তো, গুপ্ত শত্রু রয়েছে জীবনে, প্রচুর গুপ্ত শত্রু রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কেমন অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা। কিন্তু লাইফে একটা সময় আসবে খুব ভালো, সেটা স্পিরিচুয়াল লাইন, ঠাকুর দেবতার প্রতি আস্থা ভক্তি শ্রদ্ধা এগুলো দিন দিন বাড়বে 44 বছর বয়সের পর থেকে। এখন কিছু নেই। আর এর সঙ্গে সঙ্গে বলছি, মাথা গরমের জায়গা কম করতে হবে। এখন কর্মের যোগ রয়েছে, কর্ম করে যেতে হবে, কিন্তু বাবার বলছি, কিন্তু এই এখন যে জায়গাটা চলছে পরিশ্রম বেশি করতে হবে। কর্মক্ষেত্র মানে কর্মক্ষেত্রে তোমাকে কর্মই করতে যেতে হবে। সেখানে তো মানে অনেকে মনে করি যে কর্মের ক্ষেত্রে কর্ম না করে একটু যদি আড্ডা ইয়ার্কি মারলাম, পেপার পড়লাম, এই করলাম ওই করলাম, দিয়ে টাইমটা পার করে গেলাম, এটা তো হয় না। কর্মক্ষেত্রে কর্মই করতে হবে। এবং কর্মের জায়গাটা, হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলি এক মিনিট, এখানে যে কানেকশানগুলো রয়েছে সেই জায়গাটা খারাপ কিছু নেই। কর্মের জায়গা তুমি নিষ্ঠার সঙ্গেই কর্ম করছো, ভালোভাবে কর্ম করছো, কিন্তু এখানে শত্রুতার কানেকশান রয়েছে, আর মাথা গরম হয়ে যাওয়ার কারণ এ সমস্যাগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে স্যার, আমার কি মাঙ্গলিক দোষ আছে স্যার? এখানে জন্মছকের যে কানেকশান দিচ্ছে তাতে বলছে চতুর্থ মাঙ্গলিক চন্দ্র কানেকশান অনুযায়ী, অর্থাৎ আংশিক একটা মাঙ্গলিক কানেকশান দিচ্ছে এখানে। কেমন? কারণ এখানে লগ্নের সাপেক্ষে ষষ্ঠে মঙ্গল রয়েছে, লগ্নের সাপেক্ষে এই মঙ্গল সেইভাবে অ্যাক্টিভ করছে না, কিন্তু এখানে রাহু যুক্ত থাকার জন্য একটু নেগেটিভ ফল দেবে। আর তার সঙ্গে সঙ্গে চন্দ্র, কিন্তু চন্দ্রের সাপেক্ষে চতুর্থে মঙ্গল এই মাঙ্গলিকের সমস্যা তৈরি করছে, কারণ যে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিটাও, কিন্তু এখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, কিন্তু বৃহস্পতি নিচস্থ বৃহস্পতি। কেমন? এইসব জায়গাগুলো দেখতে হয়, এগুলো সব কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে, কারণ মাঙ্গলিক দোষটা রয়েছে সেক্ষেত্রে পাওয়ার কম বেশি, আর মাঙ্গলিক দোষ রয়েছে সেক্ষেত্রে 100% তার মধ্যে নেই, কিছুটা কম আছে, কিন্তু সেই মাঙ্গলিকের প্রভাব থাকে। অর্থাৎ রেগে যায়, হঠাৎ করে রেগে যায়, তারপরে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে নিজের থেকেই নিজের কাছে খারাপ মনে করে যে আমি রেগে গিয়ে এই কথাটা বললাম, খারাপ করলাম, ভালো বললাম না। ঠিক বলছি? একদম ঠিক কথা। তাহলে এই যে কানেকশন, এটা বৃহস্পতি দেয়, কিন্তু সেই বৃহস্পতি নিচস্থ আছে, সেই বৃহস্পতি কতটা ভালো ফল দেবে সেগুলোও দেখতে হবে, তারপরে তার বিচার বিশ্লেষণ করে তারপরে তার প্রতিকারে যেতে হবে। কি বললাম ঠিক? কারণ প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। কেমন? ভালো থাকবে। এই জায়গাগুলো কিন্তু নিজেকে চেক করতে হবে। এই যে রাগ জেদ, এবং আমি দুটো কথা বলে দিলাম মানে সেটা কিন্তু আর রিটার্ন হবে না, রিটার্ন ব্যাক হয় না। কথা বলা মানে রিটার্ন ব্যাক হয় না, সেটা আফসোসই থেকে যাবে ভবিষ্যতের জন্য, আফসোস করতে হবে। যাই হোক, যে বিষয়ের মধ্যে আজকে ছিলাম খুব ইম্পর্টেন্ট, কারণ আগামীকাল থেকে জানবেন যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই গণেশজির উপাসনা করা হবে। এবং আমাদের এখানে তো অবশ্যই বিভিন্ন জায়গায় হয়, আমার নিজের বাড়িতেই হয় গণেশ পুজোর, এবং সেক্ষেত্রে কিন্তু জানবেন যে কিছু কিছু নিয়ম নীতি রয়েছে, এবং সেই নিয়ম নিষ্ঠার সঙ্গে, কারণ গণেশজির সব থেকে প্রিয় মদক, তিনি কিন্তু মদক
কিন্তু খেতে খুব পছন্দ করেন, এবং তার জন্য মা অর্থাৎ মা পার্বতী কিন্তু সেই মোদক তৈরি করেই রাখতেন। কোনো রকমের সমস্যা হলে তার কাছে, অর্থাৎ সে কোনো কারণে অসন্তুষ্ট বা কোনো রকমের রেগে গেল, সঙ্গে সঙ্গে তাকে মোদক দিলেই তিনি কিন্তু খুশি। হ্যাঁ, মানে তার উপর আর খুশি হয় না, এরকম একটা ব্যাপার। সেই জন্য মোদক দেবেন অবশ্যই, মোদক দিয়ে গণেশজির পুজো করবেন, দেখবেন যে অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি কবিতা দাস বলছি, বাড়িপুর থেকে বলছি। বারুইপুর থেকে। ডেট অফ বার্থ কি আছে? 2 মার্চ 1978। 2 মার্চ 1978। 1978, 2 মার্চ। বারুইপুর থেকে আপনি এই টিভিতে দেখছেন প্রোগ্রামটা? হ্যাঁ দাদা। টাইমটা কটায়? দুটো। দুপুর 2তে জন্ম হয়েছে। জন্মস্থান কি বারুইপুর নাকি? হ্যাঁ, শোনা গেল না, কেটে গেল লাইনটা। হ্যাঁ, বারুইপুর। দেখুন, আপনার জন্মছকের ক্ষেত্রে যে কানেকশন পাচ্ছে, খুব শুভ একটা কানেকশন রয়েছে, এটা রাজযোগ বলা হয়। এবং এখানে জন্মছকে একাদশপতি এবং জন্মছকে সপ্তমপতি এবং দশমপতি কানেকশন হয়ে আছে। অর্থাৎ এখানে একটু বলে দিই তার আগে, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। এখানে এই জন্মছক অনুযায়ী একটা নিজের স্বাধীনতা সব সময় চাই, মানে স্বাধীনভাবে থাকলে তার জীবনে উন্নতি হবে, এবং হয়ও তাই। কি ঠিক বলছি? হ্যাঁ। এবং ঘুরতে একটু পছন্দ হবে, একটু বাইরে ঘুরতে পছন্দ হবে, এবং মানুষের সঙ্গে মিশতে পছন্দ হবে, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু একটা জায়গায় নেগেটিভ ফল দেয়, যেটা হচ্ছে আমি যেটাই বলবো সেটাই করতে হবে। এই যে জেদটা, মানে একজনের মধ্যে তো 100% সবটা পজিটিভ থাকে না, নেগেটিভও থাকে। হ্যাঁ, সেটা সেই জন্য এই জায়গাটা একটু নেগেটিভ জায়গা রয়েছে, যে আমি যা বলবো সেটাই করতে হবে, আমি যা বলবো এটাই শুনতে হবে। এটার কারণে কিন্তু বৈবাহিক জীবন, কি বললাম, বৈবাহিক জীবনে একই ছাদের নিচে না থাকার সম্ভাবনা কানেকশন পাচ্ছে। ঠিক আছে? কি কি অবস্থা এখন? এখন মানে কোনো সমস্যা না, মানে আমি না ভীষণ শত্রুতার মধ্যে ভুগছি দাদা। কি হচ্ছে? ভীষণ শত্রুতার মধ্যে। না না, সেইগুলো তো পরে আসছি। শত্রুতা হচ্ছে তো ওইখান থেকে, মানে আমি বলছি কোনো সমস্যা নেই, আমার সমস্যা নেই, এমনিতে আমি ভালোই আছি। ভালোই আছেন, মানে বৈবাহিক জীবন আপনার কোনো সমস্যাই নেই? না নেই, মাঝে মাঝে সামান্য হয়, ভয়টা বলবো না। না না, মাঝে মাঝে আপনি বলুন তো কতবার বাপের বাড়ি চলে গেছেন বিবাহের পর? হ্যাঁ, অনেকবার গেছেন তো, কারণ এটা কানেকশান, এগুলো প্রত্যেকটা কানেকশান অনুযায়ী আমি বলছি। আমি একদম জন্মছকের কানেকশান অনুযায়ী। অনেকে হয়তো এই মুহূর্তে একটা বয়স হয়ে গেছে, সেই জায়গাটা এখন নেই। 78 ওনার বয়স, 78 জন্ম। দেখুন এইখানে এখন যে জায়গাটা রয়েছে, আপনি শত্রুতার জায়গা, কারণ শত্রুতার হয়েছেও এই কানেকশান অনুযায়ী হয়েছে। শত্রুতা আপনার জন্মছক অনুযায়ী শত্রু কিন্তু প্রবল হবে আগামী দিনে, এবং আস্তে আস্তে আপনি আপনার ঘুম বন্ধ করে দেবে শত্রু। রাত্রে ঘুমাতে পারবেন না, এবং আপনার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে, এবং কোনো কোনো সময় এই সকল জাতক জাতিকারা কিন্তু নার্ভের সমস্যা নিয়ে আসে। আগামী দিনে কোনো নার্ভের সমস্যার কিন্তু কোনো রোগী হয়ে যেতে পারেন, এবং এটা সম্পূর্ণভাবে এই শত্রুতার কারণে এগুলো দেখাচ্ছে। বোঝাতে পারলাম আপনার? এই জায়গাগুলোর এই সিমটমগুলো অলরেডি আপনার মধ্যে শুরু হয়ে গেছে, এবং এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু জায়গা রয়েছে। দেখুন, আপনার বাড়িতেই আপনার শত্রু আছে। আপনার বাড়িতেই আপনার শত্রু রয়েছে, এবং আপনি দেখবেন যে কোনো কোনো সময় আপনার মনটা এত খারাপ হয়ে যায়, মানে আপনি আর কোনো দিকে আর তাকাতে পারেন না, মানে কোনো কিছু ভালো কিছু আর মানে চিন্তা ভাবনাই করতে পারেন না। ঠিক আছে? এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে রয়েছে। আরও অন্যান্য অনেক কিছু রয়েছে, সেগুলো তো অন মিডিয়ায় বলা ঠিক হবে না। তবু বলবো, শত্রুকে প্রতিহত করার জন্য অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আপনার মধ্যে রাজযোগ রয়েছে, শুভত্ব যোগ রয়েছে, মানুষকে কিছু সেবা করতে পারেন, মানুষকে কিছু দান করার একটা প্রবণতা আপনার মধ্যে রয়েছে। মানুষ যাতে কতটা উন্নতি করা যায় মানুষের, সেটা আপনি দেখতে পছন্দ করেন, সেটা আপনি ভাবেন, কিন্তু আলটিমেটলি সেইখান থেকেও দেখা গেল যে উপকার পাওয়ার পরে আপনার ওপর শত্রুতা। কেমন এই জায়গাগুলো রয়েছে, এইগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কেমন? ভালো থাকুন।
আচ্ছা। ভালো থাকুন। আর যদি পারেন আমি একটা ক্রিয়া আপনাকে বলছি, সেটা করবেন, তাতে অনেকটা শুভ ফল আপনি পাবেন। যেটা হ্যাঁ, বলুন। আপনাকে করতে হবে প্রত্যেক দিন সকালবেলা 5টার থেকে, সকাল 5টার থেকে 7টার মধ্যে স্নান করে হ্যাঁ, সাদা চন্দনের একটা ফোঁটা কপালে পড়বেন। হ্যাঁ, ঠিক আছে? এটা হ্যাঁ। করলে পারে আপনি অনেকটা ভালো ফল পাবেন। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। আচ্ছা দাদা। ভালো থাকুন। দেখুন এখানে কানেকশন বিভিন্ন ক্ষেত্রে, এই যে আমি ছোট্ট একটা ক্রিয়া বললাম, মানে এটাই কিন্তু একটা রেমিডিয়াল সাপোর্ট। কেমন? মানে প্রতিকার প্রতিবিধান নিতে হবে, মানে একটা বড় বা 10 আঙুলে 10টা আংটি পরে নিতে হবে, হ্যাঁ, বড় কবচ পরে নিতে হবে, হ্যাঁ, তারপরে এই করতে হবে, একটা প্রতিকার প্রতিবিধানের মধ্যে এগুলো যায়, আমি বলছি না, কিন্তু ছোট্ট ছোট্ট জিনিসও কিন্তু তার প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি যে আসল পয়েন্ট আউট করতে হবে, কোন জায়গায় সমস্যাটা, সেটা নিখুঁত পয়েন্ট আউট করলে পরে আপনি তার সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই নিখুঁত পয়েন্ট আউট দেখবেন অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় যাবেন, তেমন 10 রকমের, হ্যাঁ, ওষুধ দিয়ে দিল 10টা, মানে আপনি এটা বললেন ওটা বললেন ওটা বললেন, ওষুধ দিয়ে দিলেন, হ্যাঁ, কিন্তু আপনার যে মেন সমস্যা সেটার জায়গাটা এখনও ফোকাস হলো না। তাহলে এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে, এইগুলো প্রতিকার প্রতিবিধানের মধ্যেই পড়ে। এটা এক এক ক্ষেত্রে এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেটা আপনার ক্ষেত্রে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী সেটা তার সমাধান করতে হবে। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, অর্পিতা সেন। অর্পিতা সেন আপনি বলছেন, তাই তো? হ্যাঁ। আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2রা জানুয়ারি 2003। 2রা জানুয়ারি 2003। টাইমটা? হ্যাঁ। টাইম রাত্রি 12টা 15 মিনিট। রাত্রে 12টা 15 মিনিটে জন্ম হয়েছে আপনার। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে আপনার জন্ম। আপনি এই মুহূর্তে হ্যাঁ। পশ্চিম মেদিনীপুর থেকেই বলছেন? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, দেখুন আপনার জন্ম হয়েছে 2003-এ জন্ম। আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী দুটো তিনটে জিনিস বলবো, শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু হ্যাঁ না বললেই হবে আপনার। ঠিক আছে? আমি যতটা চেষ্টা করব আপনাকে এই জায়গা থেকে, মানে অন মিডিয়ায় কথা হচ্ছে তো, বহু মানুষ এই টিভি স্ক্রিনের সামনে এখন রয়েছে, কেমন, এবং তারাও শুনছে, কারণ যে কথাগুলো বলবো সবাই শুনবে, এবং যতটা পারবো আপনাকে সেইটা গোপনীয়তা রাখার চেষ্টা করব। দেখুন লগ্ন এখানে কন্যা লগ্ন, আপনার ধনু রাশি, মূলা নক্ষত্রের 1 চরণে জন্ম। জানা আছে আপনার? হ্যাঁ স্যার, জানান। জানা আছে। দ্বিতীয়ত হচ্ছে লগ্নের সাপেক্ষে দ্বিতীয় মঙ্গল, তৃতীয় কেতু উচ্চস্থ এবং তার সঙ্গে শুক্র যুক্ত হয়ে আছে, এবং চতুর্থে রবি রয়েছে এবং চন্দ্র রয়েছে, অর্থাৎ এই রবি হচ্ছে দ্বাদশপতি এবং চন্দ্র হচ্ছে একাদশপতি, সেখানে গিয়ে কর্ম অর্থাৎ সুখের স্থানে গিয়ে অবস্থান করছে। অর্থাৎ আপনি সুখী হবেন, কিন্তু অন্য ক্ষেত্রে, মানে বিভিন্ন লাইন অনুযায়ী হয়। এবং এর সঙ্গে সঙ্গে বুধ রয়েছে আপনার পঞ্চমভাবে, বুধের কানেকশান রয়েছে। এই বুধ হচ্ছে লগ্নপতি পঞ্চমে গিয়ে অবস্থান করেছে, এই জন্য আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি যথেষ্ট রয়েছে, এবং আপনার ক্রিয়েটিভিটি যথেষ্ট ভালো রয়েছে, এমনকি আপনি কোনো লেখনী শক্তিও আপনার জন্য রয়েছে খুব ভালো। আপনি কোনো কিছু তৈরি করতে পারেন, আপনি কিছু ক্রিয়েট করতে পারেন, এসব পাওয়ারগুলো আপনার মধ্যে যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু ভাগ্যস্থানে উচ্চস্থ রাহু অবস্থান করছে ঠিকই, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আবার সেখানে শনির প্রভাব, এই শনি হচ্ছে ষষ্ঠপতি পঞ্চমপতি, সেখানে কিন্তু কানেকশান পেয়ে গেল, এবং একাদশে বৃহস্পতি, অর্থাৎ এই জন্মছকটা নো ডাউট ভালো। একটা জায়গায় পয়েন্ট আউট করছি, যেটা হচ্ছে আপনার জীবনের সমস্যা নিয়ে আসতে পারে, যেটা হচ্ছে কোনো বয়োজ্যেষ্ঠ, ভালো করে শুনুন, হ্যাঁ, কোনো বয়স্ক কোনো মানুষ, কোনো ছেলেরা আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে, আপনার কেরিয়ারটাকে ডিস্টার্ব করে দিতে পারে, আপনার সর্বশান্ত করে দিতে পারে, এবং তার বয়স আপনার থেকে মোটামুটি 15 থেকে 20 বছর বয়স বেশি হবে। এই জায়গাটাকে নিজেকে চেক করে চলবেন, তাতে আপনার ক্ষেত্রে আপনার আগামী দিনের কেরিয়ার, আপনার আগামী দিনের ডেভেলপমেন্ট ভালো হবে। কেমন? ভালো থাকবেন। আর স্যার বলুন। বলছি, আমার ফোন লাইনে গেলে কি করছেন আপনি এখন? আমি রিসেন্টলি এমএ কমপ্লিট করলাম। গান শিখেছেন আপনি?
হ্যাঁ? গান শিখেছেন? না স্যার, গান শিখিনি। কোনো কিছু ক্রিয়েট করেন? লেখনী শক্তি রয়েছে আপনার কিছু লেখার? লিখতে একটু পারি। হ্যাঁ, একটু বলুন বলুন। একটু পারি, লিখতে একটু পারি। লিখতে পারেন মানে যে কোনো বিষয়ের ওপর মানে হ্যাঁ। কিছু লেখার আর হুম, কবিতা এইসবগুলো আমি বলি আর কি, বলতে পারি। লিখেছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং আপনার ক্ষেত্রে আপনার কেরিয়ারটা যেটা রয়েছে সেটা কিন্তু বলবো যে টিচিং প্রফেশনটা নো ডাউট খুব ভালো রয়েছে। আচ্ছা। ঠিক আছে, টিচিং প্রফেশনের জায়গা আপনার ক্ষেত্রে নো ডাউট ভালো রয়েছে। এটাকে আপনাকে চেষ্টা করতে হবে এবং কর্ম আপনি পাবেনই। চেষ্টা করুন, কিন্তু আপনার যে পয়েন্ট আউট করলাম সেই জায়গাটাকে থেকে আপনি নিজেকে সতর্ক থাকবেন। এটা আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা আছে। কেমন? ভালো থাকুন, আচ্ছা। ভালো থাকুন। এখানে যে সমস্যাটা সেটা বললাম, কিন্তু এখানে হ্যাঁ না কিছু তো বলা যাবে না, কারণ সমস্ত মিডিয়া এখানে অর্থাৎ সমস্ত মানুষ এখানে কিন্তু দেখছে। যাই হোক, এখানে আর এক যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম সেটা তো অবশ্যই বলবো। তার আগে আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদের। আমার চেম্বার প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত। এখানে এই টাইমের মধ্যে আপনাদেরকে ইন করতে হবে, সেটা রাত 10টা 11টা 12টাও বেজে যায় চেম্বার শেষ করতে। সেই জন্য আপনাদেরকে চেষ্টা করবেন এই টাইমের মধ্যে ইন করার চেষ্টা করবেন, এবং এই 2টো থেকে 6টা প্রত্যেক রবিবার। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারে আপনারা পাবেন কিন্তু ব্যারাকপুর চেম্বার, সেখানে 4টে পর্যন্ত আপনারা পাবেন। আর 5টার থেকে বিকাল 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুরে চেম্বার পাবেন। আর মঙ্গলবার করে কালীঘাট চেম্বার রয়েছে, লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে আপনারা 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন মঙ্গলবার করে। বুধবার করে আপনারা কিন্তু হাওড়া ময়দানে পাবেন। বুধবার হাওড়া ময়দানে নবদিশা চেম্বার রয়েছে, নবদিশা চেম্বারে 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা এখানে পাবেন। যদি আমি লোকাল এরিয়ায় থাকি, আমি বুধবার করে কিন্তু বাইরে থাকি, কারণ 10 তারিখের বুধবার কিন্তু কামাখ্যা থাকবো, এবং তার সঙ্গে সঙ্গে আগামী শনিবার অর্থাৎ আগামী 3 তারিখের বুধবার সেখানে আমি থাকবো, তারাপীঠ থাকবো। এবং আগামী শনিবার 30 তারিখ আমি থাকবো কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে। এবং এইগুলোর সব নিচে দেখুন লেখা আছে, সিরিয়ালগুলো দেওয়া আছে। এবং 13 তারিখে কিন্তু শনিবার বর্ধমানে চেম্বার রয়েছে, এবং তারপরের যে বুধবার রয়েছে সেখানে কিন্তু মেছেদা চেম্বার পাবেন 16 কি 17 তারিখ, দেখে নেবেন একবার। এবং ওই নির্দিষ্ট ডেটে আপনারা মেছেদা চেম্বারও পাবেন। এই হচ্ছে সিরিয়াল। বাইরের চেম্বার কোথায় কখন হচ্ছে ওটা নিচের দিকে স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে। আর আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি স্যার। টালিগঞ্জ থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি আছে? নাম দেবাশিস নন্দী। দেবাশিস নন্দী। নন্দী। দেবাশিস নন্দীর বিষয়ে আপনি জানতে চাইছেন। ডেট অফ বার্থ? 1889 সাল 17 মে বুধবার সকাল 11টা 9 মিনিট। 1800 কত বললেন? 1989 সাল হুম 17 মে বুধবার 11টা 9 মিনিট সকাল। এক এক করে বলুন, আস্তে আস্তে বলুন, কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই, কেমন? ঘাবড়াবেন না, আস্তে আস্তে বলুন। আমি যে কটা জিজ্ঞাসা করবো যে জিনিসগুলো, তখন 17 মে 1989 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাইমটা এবার বলুন। টাইমটা হলো 11টা 9 মিনিট সকালবেলা? সকালবেলা। সকাল 11টা 9 সকালে জন্ম। আর জন্মস্থান কলকাতাতেই হয়েছে নাকি? জন্মস্থান হলো কলকাতা। কলকাতাতে। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। দেখুন, হস্তা নক্ষত্রে জন্ম হলে এদের ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে ছোটোর থেকেই, ঠান্ডা লাগা, টনসিল ফোলা, হ্যাঁ, মাঝে মাঝে ছোটোবেলায় এই জায়গাগুলো হয়েছে আছে। আছে। দেখুন, এইখানে জন্মছকের যে কানেকশান, ওর কেরিয়ার, ওর বৈবাহিক জীবন, এইগুলোই বিশেষ করে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, কি হবে? এগুলোই জানতে চাইছি। দেখুন, ওর ক্ষেত্রে কর্মজীবন এই মুহূর্তে যে কানেকশান রয়েছে, গত 1 বছর কানেকশান যেটা পাচ্ছে তাতে কিন্তু ওর ক্ষেত্রে কিছু অশুভ জায়গা দেখাচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রের পরিবর্তন হয়ে যেতে পারে, বা কর্মক্ষেত্রে একটা স্থায়িত্ব জায়গায় একটু সমস্যার ইঙ্গিত রয়েছে।
এবং তার সঙ্গে সঙ্গে কোনো মানে এগুলো কিন্তু ওর থেকে আবার এখান থেকে বেরিয়েও আসতে পারে। দেখো একটা কর্ম করছে, সেক্ষেত্রে আর একটা কর্মের মধ্যে সে ইনভলভ হতে পারে। এইসব জায়গাগুলো রয়েছে। আপনার সন্তান মানে আপনার ছেলে কাছে কি আছেন? না, ছেলে কাছে নেই। ও কি দূরে আছে? দূরে আছে, কাজে আছে। কাজে আছে মানে কলকাতার মধ্যেই কাজ করছে? হ্যাঁ, এখন কলকাতার মধ্যে, কিন্তু ওর বহুবার চাকরি যাচ্ছে আসছে। এইটাই তো বলছি আমি। সেই জন্য তাকে যদি আমি সঙ্গে পেতাম আপনার সঙ্গে, তাহলে তার সঙ্গে ডিরেক্টলি কথা বললে আরও ক্লিয়ার করে দিতাম। কারণ এখানে যে জায়গাটা রয়েছে ওর কর্মের জায়গায় পরিবর্তন, বারংবার পরিবর্তন হবে হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ। কোনো মানে ওর কর্মক্ষেত্রে কোনো স্থায়িত্ব পাচ্ছে না। এটার না, একটা জায়গা স্থায়িত্ব নেই বিশেষ ওর। করে রয়েছে, ও কি বিশেষ। মাঙ্গলিক, স্যার? হ্যাঁ, একদম মাঙ্গলিক রয়েছে, দ্বাদশ মাঙ্গলিক। এবং এই দ্বাদশ মাঙ্গলিকের কারণে বৈবাহিক জীবনে বিবাহ হতে গেলে বাধা বা বিবাহ হয়ে গেলে পরবর্তীতে সমস্যা। হ্যাঁ, বিয়ে হয়েছে, মাঝে মাঝে ঝগড়াঝাটি হ্যাঁ, হয় ভীষণভাবে ভীষণভাবে। এবং দেখবেন যে এই যে কানেকশান অনুযায়ী দুজনের মধ্যে একজন হয়তো স্টেবল জায়গা থাকবে আর একজনের সমস্যা তৈরি হয়ে যাবে। আপনার বৌমা কি করেন? ও একটা সার্ভিস করেন। সার্ভিস করেন। দেখুন আমি কেন বললাম, কারণ এই কানেকশান আপনার বৌমা যদি ভালো কর্ম করে, কন্টিনিউ করে, তাহলে আপনার এই সন্তানের কিন্তু বারংবার কর্ম পরিবর্তন হয়ে বেকার হয়ে থাকবে। আমি যেগুলো বলি একদম পাই টু পাই বিচার বিশ্লেষণ এবং রিসার্চ করে বলছি। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। না করা পর্যন্ত কিন্তু এই জায়গাগুলো থাকবেই। সেই জন্য আপনার সন্তানের দেখুন আমি কয়েকটা জিনিস বলে দিই, আপনারা এগুলো একটু যদি জানেন তাহলে এগুলো আপনি সেইভাবে সলভ করতে পারবেন। কারণ আপনার সন্তানের দেখবেন যে বারংবার এই জন্য কর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আস্তে 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 কমতে থাকবে। এবং এখানে আর একটা কানেকশান রয়েছে যেটা আগামী দিন জেনে রাখুন। আগামী দিনে কিন্তু ওর মাথা গরম বেড়ে যাবে চরমে, হঠাৎ রেগে যাবে। আর ছোটোখাটো চোট আঘাত রক্তপাতের জায়গাও কিন্তু আগামী 2 বছর রয়েছে। ঠিক আছে? ওদের মধ্যে কি মিল হয়ে যাবে? না, এখানে যে জায়গাটা রয়েছে সেক্ষেত্রে দারিদ্র যোগের কানেকশন রয়েছে। একাদশে কেমন দেখুন আপনার ছেলের ক্ষেত্রে একাদশপতি একাদশে রয়েছে, কিন্তু সেখানে দারিদ্র যোগ রয়েছে এবং সেখানে তৃতীয় পতি দ্বিতীয় পতির কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই জন্মছকের কিন্তু বেশ কিছু কানেকশন নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে এবং সেই একাদশটা ডিস্টার্ব থাকার জন্য এখানে সমস্যা হচ্ছে। এবং তার সঙ্গে সপ্তমপতি, ভালো করে বুঝুন, সপ্তমপতি ষষ্ঠে রয়েছে। এই সপ্তমপতি ষষ্ঠে থাকলে মানে সপ্তমের দ্বাদশে কানেকশন হয়ে আছে। সেই জন্য সপ্তম মানে তার লাইফ পার্টনার, সে একটা সময় না একটা সময় এর এগেনস্টে কিন্তু আইনি স্টেপ নিয়ে নেবে এবং সেটা লিগাল কিন্তু সমস্যার দিকে আস্তে আস্তে যাবে। বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ হ্যাঁ স্যার, একটা কথা বলছি, ওরা একটা জায়গা কিনেছে অনেক দূরে, কিন্তু সেই জায়গাটা পাবে কিনা এখন সমস্যা। জায়গা নিয়ে ডিসপিউট আছে। ওর জীবনে যাই কিনুক না কেন, সম্পত্তি আমি কয়েকটা জিনিস ওর ক্ষেত্রে আবার বলে দিচ্ছি শুনুন। আপনাদের যে সম্পত্তি আছে মানে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও ওর ক্ষেত্রে সমস্যা আছে। ও জীবনে যদি নিজে কোনো জায়গা কেনে তাহলে সেক্ষেত্রেও পেপারসের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। ও জন্মছকে কানেকশানটা হয়ে আছে এবং চেষ্টা করতে হবে এখন বর্তমান আগামী 1 বছরের মধ্যে সেই সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে ওর। ঠিক আছে? প্রাপ্তি যোগ পাবে। ঠিক আছে? সম্পত্তি পাবে। ঠিক আছে? বর্তমানে সেই কানেকশান রয়েছে এবং এটা 1 বছরের মধ্যে কিন্তু নিতে হবে, না হলে পরবর্তী টাইমে কিন্তু পাবে না। বোঝাতে পারলাম? ভালো থাকবেন। ঠিক আছে? ভালো থাকবেন। আর এই সন্তানের ক্ষেত্রে ওদের দুজনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ মানে আপনার বৌমা এবং আপনার এই ছেলের দুজনের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ভীষণভাবে হচ্ছে। কানেকশানগুলো পেয়ে গেছে এবং একটা সময় কিন্তু সমস্যার দিকে চলে যাবে। কেমন? ভালো থাকুন। এগুলো প্রতিকার প্রতিবিধান রয়েছে, বারংবার বলি। আর তারপরে নেক্সট যে চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার 12টার থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগরে পাবেন আপনারা। আমি বাইরে থাকলে সেটা আলাদা ব্যাপার, সেগুলো আপনারা একটু দেখে নেবেন শিডিউল কোথায় কবে থাকছে।
এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক শুক্রবার শুক্রবারে কিন্তু হাতিবাগানের চেম্বার, প্রত্যেক শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত হাতিবাগানের চেম্বারে আপনারা পাবেন। হাতিবাগান 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে। তার সঙ্গে সঙ্গে শনিবার করে কিন্তু বাইরে বাইরে চেম্বার থাকে, সেরকমই বললাম, যেমন শনিবার বহরমপুরের চেম্বার রয়েছে, বর্ধমানের চেম্বার রয়েছে। এই চেম্বারগুলো কবে কোথায় থাকছে সেগুলো স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নোট ডাউন করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরও বিষয় কিছু জানা থাকলে চেম্বার সংক্রান্ত বা বুকিং সংক্রান্ত, সেক্ষেত্রে বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটাতে আপনারা ফোন করলে ডিটেলসটা পেয়ে যাবেন। যাই হোক, যে জায়গার মধ্যে যে সময়টার মধ্যে চলছে বা আগামী দিনে যে সময়টা আমরা পাবো সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সময়। আগামী 10টা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ সেটা আপনারা জানেন যে এই সময় কিন্তু মুম্বাইয়ের মতো জায়গায় সেখানে মানে এই গণেশজির আরাধনা প্রত্যেক মানুষ কিন্তু তারা মানে নিষ্ঠার সঙ্গে করছেন। সেই জন্য তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলাতেও কিন্তু ধুমধামের সঙ্গে গণেশজির পুজো হবে বা হচ্ছে বা হবেও আগামী দিনে। এবং সেই জায়গাগুলো রয়েছে খুব শুভ সময়, কারণ সিদ্ধিদাতা তিনি, অর্থাৎ আপনার যে বাধা বিপত্তি যেটা হচ্ছে সেটাকে ওভারকাম করে আপনার ক্ষেত্রে আপনার নির্দিষ্ট যে সাকসেস, যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করার একটা নির্দিষ্ট তিথি চলছে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি মেদিনীপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি আছে? অনিতেশ রায়। হ্যাঁ, অনিতেশ। ডেট অফ বার্থ বলুন, তাড়াতাড়ি বলুন, একদম সময় কম। 1992, 8 জুলাই 1992 সকাল 7টা। 8 জুলাই 1992, টাইমটা বলবেন। সকাল 7টা 10। সকাল 7টা 10 জন্ম, জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। মেদিনীপুরে জন্ম, তাই তো? জোরে বলুন। হ্যাঁ, হ্যাঁ। দেখুন এই সন্তানের ক্ষেত্রে মানে আপনার ছেলে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম, জানা আছে এটা? কথাবার্তা খুব সুন্দর বলতে পারবে, কেমন? সে বিষয়ে কোনো রকমের সমস্যা নেই। আর এই জাতক জাতিকা ক্রিয়েটিভিটির জায়গা রয়েছে, কোনো রকমের ক্রিয়েটিভিটির জায়গা রয়েছে। কি করে ছেলে? হাতের কাজে পারদর্শী হবে। হাতের কাজ কি করছে? ওয়াটার সাপ্লাই। আর অন্য কিছু শিখেছে? কুটির শিল্প সংক্রান্ত কিছু শিখেছে? ড্রাইভিং লাইন কিছু শিখেছে? যাই হোক, ছেলের বিষয়ে কি জানতে চাইছেন বলুন। এখানে ছেলেকে বেশ কটা পয়েন্ট নেগেটিভ হয়ে আছে, বিশেষ করে ছেলের বেশ কিছু পয়েন্ট নেগেটিভ রয়েছে। কি জানতে চাইছেন বলুন? বিবাহ হয়নি? আপনাদের রিলেটিভ সোর্স থেকে কোনো জায়গার থেকে বিবাহ হবে ওর, কোনো রিলেটিভ সোর্স থেকে, রিলেটিভেররা যোগাযোগ করে বিবাহ দিয়ে দেবে, ঠিক আছে? এরকম জায়গায় রয়েছে, কিন্তু ও বিবাহ করতে চাইবে না। হ্যাঁ, তাই তো হবে, এখানে সেই কানেকশনটাই রয়েছে। কারণ ও বিবাহ করতে চাইবে না, একটা সময় ও বিবাহের দিকে মত থাকবে না, এবং ওর যেটা পছন্দ সেটা আপনাদের পছন্দ হবে না। আমি অনেক বিষয়ে গোপনীয়তার সঙ্গে বলতে চাই, কিন্তু মানে অ্যাকচুয়ালি জিনিসটাকে বোঝাতে হবে, তো বোঝাতে গেলেই এগুলো সব চলে আসে। কেমন? ওর যা পছন্দ সেটা আপনাদের পছন্দ হবে না, বুঝলেন? সেই জন্য বিবাহ করতে চাইবে না, বলবে আপনাদের, বলবে বিবাহ করব না। কি বললাম? এই জায়গাগুলো রয়েছে নেগেটিভ। কোনো বিবাহিত মহিলা আপনাদের এই সর্বনাশ করছে, বুঝেছেন? সেই জায়গাটা ঠিক করুন। ভালো থাকবেন সব। হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, এই যে বিশেষ কিছু কানেকশন রয়েছে সেগুলোই বলি, কারণ আচ্ছা, তারপরে এই যে গণেশজির আপনারা তো মূর্তি স্থাপন করেন, অনেক ক্ষেত্রে অনেক ধরনের মূর্তি নিয়ে আসেন গণেশজির, এবং এই গণেশজির মূর্তি, কি ধরনের মূর্তি আপনি রাখলে পারে আপনার ক্ষেত্রে কি ধরনের উন্নতি হবে, এটা খুব 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 গুরুত্বপূর্ণ। কারণ এখানে বলা হচ্ছে যে ঋদ্ধি এবং সিদ্ধি গণেশজির 2 স্ত্রী, ঋদ্ধি সিদ্ধি।
কিন্তু পুরাণ অনুসারে গণেশজির যে জন্ম হয়েছে সেখানে আপনি যদি যান, আমি এর আগে বহু এপিসোড করেছি গণেশজিকে নিয়ে, তাই এই গণেশজির যে জন্ম বৃত্তান্ত নিয়ে সেখানে দেখবেন যে পার্বতী, মা পার্বতী কিন্তু নিজের ইচ্ছায় গণেশজিকে কিন্তু এই ধরাধামে নিয়ে আসছে, অর্থাৎ বলা হচ্ছে গণেশজির জন্ম হয়েছে নিজের ইচ্ছায়, পার্বতীর নিজের ইচ্ছায় গণেশজির কিন্তু জন্ম। এখানে কিন্তু বলা হচ্ছে যে এই জন্মের ক্ষেত্রে শিবের কোনো ভূমিকাই ছিল না, এবং বলছে পার্বতীর যে স্নান কক্ষ যেখানে স্নান করতেন সেই কক্ষকে আলগে রাখা, অর্থাৎ সেই কক্ষের দ্বার হিসাবে তাকে কিন্তু সেখানে রাখা হতো, এবং সেটা কাউকে সেখানে প্রবেশ নিষেধ ছিল। কিন্তু একসময় শিব সেখানে বাইরের থেকে এসে, বাইরে ছিল, এবং সেখান থেকে এসে যখন সেই দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করছিল তখন গণেশজি তো অ্যাকচুয়ালি চিনতই না শিবকে, এবং সেখানে শিবকে কিন্তু বাধা দেয়, এবং বাধা দেওয়ার কারণে শিবের সঙ্গে গণেশজির একটা বড় রকমের কিন্তু সমস্যা, মানে সেখানে একটা বিশাল রকমের যুদ্ধ সংক্রান্ত ব্যাপারই তৈরি হয়ে যায়, এবং সেখানে সেই কারণে তার মুণ্ডুচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ গণেশজির মুন্ডু চলে যায়। এটা কিন্তু আপনারা বিভিন্ন তথ্য দেখলে আপনারা বা পুরাণ তথ্য ঘাটলে আপনারা পাবেন। এবং এই যে তার গলার থেকে ছেদ হয়ে যায়, এবং পরবর্তীতে শিবের উপদেশে, অর্থাৎ সেখানে বলছে যে পরবর্তীতে শিবের উপদেশ অনুযায়ী, কথা অনুযায়ী সেই গণেশকে কিন্তু সেই বলা হচ্ছে যে হাতির গলার থেকে ছেদ করে নিয়ে এসে তার গলায় তার মুন্ডুটাকে বসানো হয়, অর্থাৎ ওই যে শিবের উপদেশে তার মাথার যে মাথাটাকে বসানো হলো সেটা কিন্তু শিবের দেওয়া, আর তার শরীরটা আগেই ছিল যেহেতু পার্বতীর, এবং এখানে দুজনের অংশ হয়ে গেল, অর্থাৎ এখানে একটা হলো শিবের, একটা হলো পার্বতীর, এবং শিব এবং পার্বতী, অর্থাৎ শিব যেখানে থাকে তার বাঁ দিকে থাকে পার্বতী, মাতা পার্বতী, মাতা পার্বতী বসে থাকেন, এবং তাদের দুজনের মাঝখানে অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী যেখানে বসে থাকেন ঠিক তার মাঝখানে থাকেন গণেশজি, এবং এই গণেশজির সুরটা যেদিকে থাকবে সেই ধরনের ফল দেবে। কীরকম না, মাতা পার্বতী গণেশ অর্থাৎ শিবের ঠিক বাঁ দিকে থাকে, তাই গণেশজির শিবটা যদি বাঁ দিকে থাকে তাহলে তার সেই সংসারের যেখানে এই মূর্তি স্থাপন হবে সেই সংসারের সুখ সমৃদ্ধি এবং আর্থিক শ্রীবৃদ্ধি হবে, এবং সংসারে একটা আলাদা জায়গা তৈরি হবে। কারণ মা পার্বতী কিন্তু অন্নপূর্ণা জানবেন, এবং তার সঙ্গে সঙ্গে যদি ওই সুরটা ডান দিকে থাকে তাহলে কিন্তু শিব আপনারা জানেন যে কিন্তু সংসারী না, শিব সব সময় সে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যায়, এবং তার সঙ্গে সঙ্গে অনেক বিভিন্ন কাহিনী রয়েছে, তাই ডান দিকে যদি সুর থাকে তাহলে সেই সংসারে কিন্তু বিভিন্ন ধরনের একটা আলাদা জিনিস অনুভব করবেন এবং একটা বিশৃঙ্খলা অনুভব করবেন, তাহলে সেই জায়গাগুলো কিন্তু থাকবে। সেই জন্য সুরটা অবশ্যই বাঁ দিকে নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনার সংসারে যদি রাখেন বা আপনার বাড়িতে রাখেন সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি অবশ্যই লাভ করবেন। এই ছাড়া এই ধরনের অনেক অনেক টুকরো টুকরো জিনিস গণেশজির সংক্রান্ত রয়েছে, সেই জন্য আগামী দিন গণেশজির পুজো করুন, এবং অবশ্যই দূর্বা দেবেন, 21টা দূর্বা 3টে পাতাযুক্ত করে লাল সুতো দিয়ে মৌলি সুতো দিয়ে বেঁধে দেবেন, আর মৌলি সুতোর সঙ্গে হলুদ, কাঁচা হলুদ, গোটা হলুদকে ভালো করে জড়িয়ে গণেশজির কাছে রেখে ওই জিনিসগুলো আপনাদের কাছে রাখবেন। কিন্তু গণেশজি কিন্তু ভীষণ ভীষণ জ্ঞানী, কারণ তিনিই কিন্তু মহাভারত লিখেছিলেন, অর্থাৎ তিনি তার লেখনী শক্তিও কিন্তু ভীষণভাবে রয়েছে, এবং যিনি যেটা বেদ ব্যাস তিনি বলেছিলেন, উচ্চারণ করেছিলেন, এবং সেটা শুনে সেটা সমস্ত ব্যাখ্যা অনুযায়ী তিনি কিন্তু লিখে দিয়ে গেছেন। সেই জন্য তার মধ্যে জ্ঞান রয়েছে, তাকে যদি আপনারা যারা স্টুডেন্ট রয়েছে তারাও যদি এই সময় ওই যে যেমন বললাম হলুদটাকে ভালো করে মৌলি সুতো দিয়ে বেঁধে যদি তার একটা যে পড়াশোনা করছে তার বইয়ের কাছে রেখে দেয়, তাহলে সেক্ষেত্রে তার জ্ঞান বৃদ্ধি হবে,
আবার ওই হলুদটাকে যদি আপনি ক্যাশ বাক্সে রেখে দেন তাহলে আপনার অর্থ শ্রীবৃদ্ধি হবে। তাহলে এইগুলো অনেক অনেক টোটকা রয়েছে। যাই হোক, একদম সময় নেই। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।